যেমন আয় তেমন ব্যয়। তো এই দেশের মানুষের আয় যেরকম ব্যয়টাও সেরকমই হওয়া উচিত। কিন্তু আমরা তো হলাম ইন্ডিয়ান জার্মান, তো আমরা যে কোনো জিনিস কেনার আগেই ইউরো থেকে কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে ট্রান্সফার করি। তবে যদি আমাদের মনে হয় যে না এটা পুষ্টিকর, কেনাটা উচিত হবে, তারপরে গিয়েই কিন্তু আমরা সেটা পারচেজ করি। আর আজকে এখানকার ক্যাফে রেস্টোগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে একটা টেবিলও ফাঁকা পাওয়ার জোগাড় নেই। তার কারণ হচ্ছে এখন এখানে চলছে ইউরো কাপ। তার মানে হচ্ছে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিগুলোকে নিয়ে একটা ফুটবল লিগ। আর এখানকার মানুষদের কিন্তু ফুটবল নিয়ে ভীষণ একটা ক্রেজ, ঠিক তেমনই যেমন আমাদের ইন্ডিয়ানদের ক্রিকেট নিয়ে। আর আমি আর অভিজিৎ কিন্তু ঘুরে ঘুরে এখানে দেখছিলাম যে কোন রেস্টুরেন্টে একটা অ্যাটলিস্ট টেবিল ফাঁকা পাওয়া যায়, যেখানে গিয়ে আমরা একটুখানি ইভিনিং স্ন্যাক্সে কিছু খাবো। আর আমাদের কপাল এতটাই খারাপ যে জার্মান রেস্টুরেন্টে কোনোটাতেই কিন্তু আমরা একটা টেবিলও পাইনি। আর যেটাতে পেয়েছিলাম সেখানে হচ্ছে অনলি ক্যাশ নেয়, আর আমাদের কাছে ক্যাশ ছিল না, কার্ডেই পেমেন্ট করতে হতো। মন খারাপ করে বাড়ির পথে চলা শুরু করলাম, কিন্তু কথায় আছে না, যা হয় সেটা ভালোর জন্যই হয়। তো বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে